দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণে গণহত্যাকারী সকল আওয়ামী সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন সম্মুখে জুলাই যোদ্ধাদের গণ অনশনের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদির নেতৃত্বে কিন্তু জুলাই বিপ্লবের নায়কেরা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যেই তারা কিন্তু জাতীয় জাদুঘর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে মেইন রোড দিয়ে সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে মৎস্য ভবনের দিকে। দর্শক, মানুষ মারে জঙ্গিরা, রাষ্ট্র চালায় সুশীলরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে। একটা একটা খুনিধর ধৈর্য ধরা বিচার কর, জঙ্গি লীগকে জয় বাংলা করে দাও, পুনর্বাসন বন্ধ করো, খুনি লীগের বিচার করো, রাষ্ট্র চালায় সুশীলরা, মানুষ মারে জঙ্গিরা সহ বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু দিচ্ছে আজকের এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা আজকের এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে। আমরা যেমনটি দেখছি যে জুলাই গণহত্যায় জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়া প্রাইভেট ইউনিভার্সিটির পাঁচজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপরদিকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম এবং অমিত পিয়াল তারা কিন্তু অনলাইনে মিটিং করে ঘোষণা দিয়েছে জয় বাংলা বলে বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে 5 জন প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ককে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে। তারই বিচারের দাবি এবং আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। দেশের সবশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন, লাইভটি বেশি বেশি শেয়ার করে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ দর্শক সবাইকে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন জুলাই গণহত্যার বিচার দাবি, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে গণহত্যাকারী সকল আওয়ামী সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার ও আওয়ামী লীগ নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন সম্মুখে জুলাই যোদ্ধাদের গণ অনশন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আজকের এই গণ অনশনে অংশ নিতে ইতিমধ্যেই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদির নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং গণ অনশনে অংশ নিয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়েছে। বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই রমনা পার্ক পর্যন্ত চলে এসেছে। এই দিক দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি মৎস্য ভবনের সামনে দিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে গণ অনশনে বসবে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হয় ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। এই ছিল জুলাই গণহত্যার বিচার দাবি এবং ইনকিলাব মঞ্চের গণ অনশনের সবশেষ তথ্য। সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন। ধন্যবাদ দর্শক সবাইকে। জঙ্গি লীগকে জয় বাংলা করে দাও, লীগ নিষিদ্ধ হারাম, বিপ্লবী হারাম, এমন বিভিন্ন প্লে কার্ড আসেন তাদের হাতে এই মুহূর্তে রয়েছে। রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি এই মুহূর্তে উপদেষ্টার বাসভবন সম্মুখে যাচ্ছেন।
এর আগে আপনাদের জানিয়ে রাখতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আসলে হত্যা করা হয়েছে। তার দাবিতে আসলে তারা আজকে বিষয়টি জানিয়েছেন যে মানুষ মারে জঙ্গিরা, রাষ্ট্র চালায় সুশীলরা, বাংলাদেশ রক্ষা করো, বিপ্লবীরা দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রায় মৎস্য ভবনের কাছাকাছি চলে এসেছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদির নেতৃত্বে প্রাইভেট ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। বিক্ষোভ মিছিল শেষে তারা গণ অনশনে শরিক হবে। দর্শক, আপনাদের কাছে এই ছিল আজকের এই বিক্ষোভ মিছিল এবং গণ অনশন নিয়ে সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন। লাইভটি বেশি বেশি শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ দর্শক সবাইকে।